নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর এই যে আমি বেরিয়ে পড়ছি আমার ছেলেকে স্কুলে আনার জন্য। স্কুলে গিয়ে দেখি ছুটি তো হয়ে গেছে, যে আমি গেলাম, তারপর ওকে দিল। এই যে আমার ছেলে সবার প্রথমেই দাঁড়ায় আছে। হ্যাঁ, আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা দিদির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর এই যে আমার একটা ভাস্তি, এটা আমার হাত ধরলো। মানে রাস্তাঘাটের বিষয় বলা যায় না, কখন গাড়ি ঘোড়া যাবে, বাচ্চা মানুষ কখন দৌড় দিবে। তারপর আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, গল্প করতে করতে। এই যে এটা আমার একটা ভাস্তি, মানে আমার বরের ভাস্তি, বুঝতেই তো পারছো, বরের ভাস্তি মানে আমারও ভাস্তি। ওরাতে ছিল খাওয়ারের প্যাকেট দুটা, একটা হচ্ছে ঝুড়ি ভাজা, একটা হচ্ছে বুন্দিয়ার। আর আমরা তো রাজবংশী ভাই, রাজবংশীরা তো এগুলাই নিয়ে যায়। তো এই যে দেখো আকাশে কি সুন্দর, মানে রৌদ্র নাই, ছায়া ছায়া ভাব। তারপর এখানে আমরা একটা দোকান পেলাম ওদের দিদিটার বাড়ির সামনে। ভাবলাম কিছু ঠান্ডা ঠান্ডা নিয়ে যাই। তো দাদাটা ভাবছিল বাচ্চারা আছে, জানে বাচ্চাদের জন্য। তো আমি বললাম না। আমি আবার ওদিকে গিয়ে পাশে গিয়ে দেখাই দিলাম যে আমরা বড় ঠান্ডা নিব, এটা দাও। দাদাটা তখন এটা দিল। তারপর আমরা ঠান্ডা ঠান্ডা নিলাম। নেওয়ার পরে ওখানে আবার পয়সা দিলাম দাদাটাকে, দুটা ঠান্ডা নিলাম। তারপর নেওয়ার পরে এই যে আমরা যাচ্ছি এখন ওই দিদিটার বাড়িতে যাচ্ছি। ও দেখাচ্ছে আর বলতেছে, এই যে বন্ধুরা, আমার হাতে ঠান্ডা, ঝুড়ি ভাজা, এগুলো সব আমি একা বসে বসে খাবো। আর বাচ্চাগুলো চকলেট মানে খাচ্ছে। তারপর ওই যে ও পিছনে ভিডিও করতেছে আমাদের পিছনে। তো এই যে আমরা এখন যাচ্ছি বন্ধুরা। তারপরে যে চলে আসলাম ওদের বাড়িতে, এসে দিদিটাকে ডাকলাম, ও বের হয়ে গেল দৌড়ে। মানে এই যে দিদিটার আবার কিছুদিন আগে পা ভাঙছিল, পায়ে এখনও ওর ব্যথা আছে, মানে হাঁটতে পারে না ঠিক করে। আবার ওই দিদিটারই মেয়েটা 1-1.5 মাস হচ্ছে, 1-1.5 মাস আগেই আবার মানে পেটে অ্যাপেন্ডিক্স ছিল, পেটের ব্যথা থাকতে পারে না, আলট্রাসাউন্ড করছিল, তখন অ্যাপেন্ডিক্স ধরা পড়ছে। ওর মেয়ে আবার কিছুদিন আগে অপারেশনে ছিল। তারপরে গিয়ে দেখি ও মাছ ধুচ্ছে, ওদের বাড়িতে মিস্ত্রি লাগাইছে, মিস্ত্রিকে খাওয়া দাওয়া করাবে। তারপর আমি এখান থেকে আবার চলে গেলাম ওদের ঘরে গিয়ে একটু আয়নার সামনে নেকামি করছিলাম। নেকামি করতে করতে তারপর আমি আবার আম গাছে আমার নজর চলে গেছে। তখন আম গাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর আম ফুলছে। ওখানে আসার পর থেকে দেখি ওরা চাটা রেডি করছে, চা খাইয়ে দেয়, আমরা একটু বসে টসে গল্প করে তারপর আমরা বের হয়ে গেলাম। তারপর বের হয়ে গেলাম, তো সবাইকে টাটা বাই বাই করে দিলাম। আর এটা আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা, সাপোর্ট করো সবাই।